সাভারের রানা প্লাজা দুর্ঘটনার এক যুগ পূর্ণ হলো আজ। 2013 সালের এই দিনে চোখের পলকে সাভার বাস স্ট্যান্ডের কাছে গার্মেন্টস কারখানার 9 তলা ভবনটি ধসে পড়ে, যেখানে চাপা পড়ে কয়েক হাজার মানুষের স্বপ্ন ও প্রাণ। এতে 1175 শ্রমিকের করুণ মৃত্যু হয়। প্রায় 2500 জনকে উদ্ধার করা হয় আহত অবস্থায়। তাদের মধ্যে অনেকেই হাত পা হারিয়ে বরণ করেন পঙ্গুত্ব, যাদের বেশিরভাগেরই এখন দিন কাটছে অনাহারে অদ্যাহারে। এমনই একজন শ্রমিক সালমা বেগম গুরুতর আহত হয়ে হারান কর্মশক্তি। বেঁচে থাকার লড়াইয়ে তাই এখন ফেলে দেওয়া সবজি কুড়িয়ে বিক্রি করেন তিনি। এই যে 12টা বছর আমরা রাস্তায় রাস্তায় এখনো পাগলের মতন ঘুরতেছি, কেন এই কথা তুলে ধরেন আর কেন এই গাইগুলো আমরা করে বাড়াবো? আমাদের টাকা মানসি খাইতেছে, ফান্ডে ফান্ডে আমাদের টাকা জমা রয়েছে, আজ আমরা মানুষের দ্বারা দ্বারা রাস্তায় বসে মানুষের দ্বারা দ্বারা বিক্রি করে। সালমার মতো আহত হয়ে অনেক শ্রমিকেরই কাটছে মানবেতর জীবন। শুধু আর্থিক দুরবস্থায় নয়, তাদের মনে এখন এ ঘটনার বিচার ও ক্ষতিপূরণ না পাওয়ার এক যুগের আক্ষেপ। অনেক দিন বাসায় বিছানায় ছিলাম, কোনো সিঁড়ি বাইয়া উঠতে পারতাম না, ভয় লাগতো যে এই বুঝি পড়ে যাব, এই বুঝি পড়ে যাব, এরকম আর কি। খুব একটা ভিতরে একটা এমন একটা আতঙ্ক হয়েছিল, কোনো কিছু করতে পারতাম না। 50,000 টাকা পাইছি, এটা কি ক্ষতিপূরণ বলে? এটা ক্ষতিপূরণ বলে না, এটা বলে আমার দাম তো অনুদান। সে আমাদের একটা অনুদান দান করছে। 4টা দাবি আমাদের এক জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ 48 লাখ টাকা, এবং আমাদের যতদিন আমরা বাঁচতে থাকবো সুস্থ জীবন, সুচিকিৎসা। এবং এই যে রানা প্লাজা ভবনটা আছে, এখানে হাজার হাজার মায়ের সন্তান মারা গেছে, কিন্তু এইখানে এই খালি জায়গাটায় পড়ে রয়েছে। এখানে মানুষ সব সময় প্রস্রাব করে, পায়খানা করে, দুর্গন্ধে সাভার এলাকাতে মানুষ আসা যায় না, কিন্তু এটা বন্ধ করে এখানে একটা পুনর্বাসন করে দেওয়া হোক। দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসন এবং এক যুগের সমান ক্ষতিপূরণের পাশাপাশি 24 এপ্রিলকে শোক দিবস ঘোষণার দাবি জানান শ্রমিক নেতারা। এছাড়া দোষীদের দ্রুত বিচারের মাধ্যমে কঠোর শাস্তি চান তারা। ক্ষতিপূরণটা হতে হবে এক জীবন সমপরিমাণ। এই শ্রমিকটা এখানে বেঁচে থাকলে বাকি জীবনে যে আয় করতে পারতো, সেটা হচ্ছে তার ক্ষতিপূরণ, তার হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ। যদিও একটা মানুষের মৃত্যুর কারণে আর্থিক ক্ষতিপূরণ সম্ভব না, তারপরও তার পরিবার, তার সংসার, তার অভাবে তারা অসহায় হবে, এটা তার ক্ষতিপূরণ দিয়ে পূরণ করা যায় না। রানা প্লাজা ধস বিশ্বের 3য় বৃহত্তম শিল্প দুর্ঘটনা। সে সময় এ ঘটনায় কেঁপে ওঠে পুরো বিশ্ব বিবেক। নিউজ ডেস্ক, দেশ টিভি।